খোলাটা তুলে নেব। ও মা, এটা কৃষ্ণ ঠাকুরের প্রিয়। কিছুই লাগবে না, আমি শুধু চালের গুঁড়ো দিয়ে পুরো লাল লাল করে এই যে ভেজে নিচ্ছি। বড়াগুলো খুব সুন্দর ফুলেছে না, সেন্টটা। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। শাশুড়ি বৌমা ব্লগে সবাইকে স্বাগতম। আজ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে স্বাগত। আজ জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন সবাইকে। জন্মাষ্টমী উপলক্ষে আজ আমি বানাবো তালের বড়া। এই যে তাল আমি হাটে থেকে কিনে নিয়ে এসেছি, তাও 2 হাট আগে, কারণ জন্মাষ্টমী উপলক্ষে তাল পাওয়া যায় না আমাদের গ্রাম। তাও এই হাটে একদম 3টে তাল 100 টাকা দিয়ে নিয়ে এসেছে। তো গ্রামে আগে তো যেখানে সেখানে পড়ে থাকতো, আমি 2 হাট আগে কিনে ফ্রিজে রেখে দিয়েছি। তো চলো এখন আমি কিভাবে বানাই দেখো। এবার তালটাকে ভালো করে ধুয়ে নেবো আগে জল দিয়ে। প্রথমে আমি এই তালের খোলাটা তুলে নেব। এই দেখো, এইটা আমি তুলে এবার ফেলে দিলাম। তালটা এবার আমি এইভাবে ছুলে নেব। আমি তালটা ছুলে নিই, তোমরা দেখতে থাকো। আর তোমরা যারা এখন আমাদের ভিডিও দেখো কিন্তু সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার করে দেবে। তোমরা সাথে না থাকলে আমরা কি করে এগোবো? তো চলো আমি তালটা ছুলে নিই, তোমরা দেখতে। তো চলো আমি তালটা ছুলে নিই, তোমরা দেখতে থাকো। বন্ধ করে তালটা আমার ছোলা হয়ে গেছে। এবার দেখা যাক এতে কয়টা আঠি আছে। মনে হচ্ছে 3টে। 3টেই আঠি। দেখো তালের ভিতরেও শিরা, আর শিরা দেখতেই পাচ্ছ তোমরা, 3টে আঠি। এবার তালটাকে আমি ভালো করে ছানবো। ছানার পরে আমি তালগুলো বের করে নেব। তোমরা দেখো কিভাবেই করি। আমি তালে একটুকু জল দেব না। এই গামলাটায় আমি ভালো করে দেখো তালটা ছেনে নিয়েছি। আমি একটুকু জল দেব না, জল ছাড়াই আমি তাল গুলে সেই তাল দিয়েই বড়া বানাবো। জল দিন আমি একটুকু। এবার এই থালেই এইভাবে করে নেব আমি। অবশ্য তাল কাকুনি হলে ভালো হয়। এই দেখো আমি থালে, আমার কাছে থালে ভালো হয়, আমি থালেই করি। অনেকে কাকুনি আছে, তাল কাকুনি দিয়ে কাকে নেয়, অনেকে ঝুড়ি দিয়ে করে নেয়। ছুরিতেও ভালো হয়। তোমরা যেটাই পারবে সেটাই করে নেবে। তোমাদের কাছে যা আছে তাতেই করে নেবা। ঝুড়ি থাকলে ঝুড়িতে, কাকুনি থাকলে তো কাকুনিতে একবারেই হয়ে যায়, তাড়াতাড়ি হয়। আমার কাছে এটা নেই, ছিল ভেঙে গেছে। ও মা, এটা কৃষ্ণ ঠাকুরের প্রিয় খাবার ছিল। হ্যাঁ ছিল, কৃষ্ণ ঠাকুরের এটা প্রিয় খাবার। ওর জন্ম তিথিতে এগুলো বানানি হয়। জন্মাষ্টমী আজ তো গ্রামে অনেক বাড়িতে জন্মাষ্টমী তৈরি হচ্ছে। এই দেখো আমার তাল গোলা হয়ে গেছে। এবার এই দেখো তালে একটুকু নেই, সব আমি এই থালেই করে নিয়েছি। দেখছো কি সুন্দর হয়।
আর এতে অত আঁশও হয় নাই, আছে হালকা কিন্তু বেশি হয়নি। তালের যে একটা আঁশ থাকে, আঁশটা বেরোলে সেটা ভালো হয় না। এবার এই যে আমি একটা মশারি নিয়ে নিয়েছি, তোমাদের কাছে যদি বড় ছেঁকনি থাকে ছেঁকনিতেও করে নিতে পারো, কিন্তু আমার নেই তাই মশারিতে। এবার আমি ছেঁকে নেব। এটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। গামলাটাই নিলাম, এটাই এবার আমি গুলাবো। দেখো কিচ্ছু নেই, পুরোটা নিয়ে নিয়েছি। এবার সেরকম আঁশ নেই, একদম কম। অনেক তাহলে এত বড় বড় থাকে, অনেক হয়, কিন্তু এটাই নেই, খুব কম। আমার কিনে নিয়ে আসা হাট থেকে। জাস্ট এই দেখো চালের গুঁড়ো, আমার বাড়ির গুঁড়ো, আমি মেশিন দিয়ে তৈরি করে এখানে রেখেছি। সবাই অনেকেই বলে শুধু চালের গুঁড়ো দিয়ে করলে শক্ত হয়, আমি শুধু চালের গুঁড়ো দিয়েই করব। 3 রকমের বড়া করা যায়। আজ আমি খুব সাধারণভাবেই করব। দেখো, শুধু তাল দিয়ে যদি চালের গুঁড়োটা ছানা যায় তাহলে আর ওই হয় না, শক্ত হয় না। আমি তো একটুকু জল দেবো না, শুধু তাল দিয়ে। এই যে শুকনো গুঁড়ো, তাই আগে থেকেই একটু আমি এই বাটিটা 1 বাটি নিয়েছি, আগে থেকেই গুলাতে হবে, গুলাই একটু রেখে দিতে হবে। এই যে আমি দিলাম এই যে তাল, একটা তাল আমি পুরোই দিয়ে দেবো, এতে আমি একটুকু জল দেবো না। শুধু তাল দিয়ে তুমি চালের গুঁড়ো দিয়ে মাখাবে, একদম নরম তুলতুলে হবে, আর কিছুই লাগবে না। আমি শুধু চালের গুঁড়ো দিয়েই বানাবো। একটা তাল পুরোই দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ। আমি একটু চিনি পরে দেবো, কারণ এটা মাখে আমার জন্য আমি একটু তুলে রাখবো, কারণ আমি সুগারের রুগী, আমি চিনি খাই না। তারপরে আমি চিনিটা দেবো, তোমাদের আগের ভিডিওতেও আগে আমি বলেছি। এবার দেখো আমি মাখাচ্ছি। এই দেখো, এটা যেরকম নরম নরম দেখছো না, এত নরম থাকবে না। আমি আধা ঘন্টা ঢাকা দিয়ে রাখবো। শুকনো গুঁড়ো তো, ওই জন্য একটু ঢাকা দিয়ে রাখবো। যদি শুকনো গুঁড়ো মানে আমি তো বুঝতে পারলাম না। শুকনো গুঁড়ো মানে আলা চাল লোকে ভিজিয়ে, অনেকে আমিও করি, ভিজিয়ে গুঁড়ো কুটে আনি, সেই গুঁড়ো তো ভিজেই থাকে, জলে আগে থেকে ভিজে যায়, আর ভিজার কোনো থাকে না, সেটারে বলে ভিজানো গুঁড়ো। আর এটা তো আমি শুকনো চাল ভাঙিয়ে এনে ভরে রেখেছি, যখন খুশি তখন তৈরি করা যাবে। আচ্ছা, আবার ওই ভিজিয়ে গুঁড়ো করে এনেও শুকিয়ে রাখি। আচ্ছা। এই যে এইটুক আমার জন্য আমি রাখলাম, খেতে তো একটু ইচ্ছা করেই। এবার আমি চিনি দেবো। আমার বৌমা, আমার দি ভাই খাবে। আমার দি ভাই তো ঘুমিয়েই আছে, দেখতে নেই পাকা বুড়ি এসে কত কাজ করা শুরু করে দিত। পরিমাণ মতো চিনি দিলাম, যে যেরকম বানাবা যেটুক সেইভাবে দিবা। আমি ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেবো। চলে এসেছি আমি 20 মিনিট পর। এ দেখো কতটা পাতলা ছিল, পুরো এখন ঠিক এইরকম হবে। এবার জেলে নিচ্ছি। ঠিক আছে, কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই আমার গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দেবো। আমি তালের বড়াটা ভেজে নেব বেস্ট চয়েস দিয়ে। এই দেখো, এইটা দেখো, এই যে চিনি ছাড়া
এইটা আমার। দুই ভাগে। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো এরকম আস্তে আস্তে সাইজ করে দিয়ে দেবো। ছোট ছোট করে দিয়ে দিলে ফুলে বড় বড় হবে। গ্যাসটা মিডিয়াম জালে রাখবে। দেখো আমার তো বড়াগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি হচ্ছে গিয়ে উল্টিয়ে দেব। দেখেছো কি সুন্দর। আমি আগেও বলেছি 3 রকম বড়া করা যায়, তা আজ আমি একদম সাধারণভাবে বানালাম। তুমি কি করছো? কি খাচ্ছ তুমি? তো মিষ্টি কেউ মেখে খায়? হ্যাঁ, কই দেখি। বন্ধুদের বলো কেমন লাগছে, টেস্ট করো, খাও, গালে দাও। কেমন লাগছে? দারুণ। তাই খাও তাড়াতাড়ি, ক্যামেরা ধরে আছি আমি। চাবাও চাবাও, ভিতরে যেটা আছে চাবাও। দেখো আমার বড়া হয়ে গেছে, এবার আমি তুলে নেব। পুরো লাল লাল করে এই যে ভেজে নিচ্ছি। বড়াগুলো খুব সুন্দর ফুলেছে না, সেন্টটা খুব দারুণ এসছে। একদম স্পাইসি। একদম ছোট ছোট করে দিচ্ছি, তাও ফুলে বড় বড় হয়ে যাচ্ছে। চুপ, তুমি চুপ। তন্নিতা ক্যামেরা করবে বলে খুব কান্নাকাটি করছিল, তো ওর কাছে দিয়েছি। তো দেখো ওর ঠাম্মিকে কি বলছে। হাই, দেখো আমার দিভাই। তো আমার মাম্মাম তো যখন আমরা ভিডিও বানাই তখন তো মানে সব থেকে বেশি দুষ্টুমি করে, চেঁচামেচি করে। তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। তো যাদের বাড়িতে বাচ্চা আছে তারা তো নিশ্চয়ই জানো। তো এইদিকে দেখো মায়ের তালের বড়াগুলো প্রায় হয়েই এসেছে। আর তোমরা যারা এখনও তালের বড়া করোনি বাড়িতে, তো ঝটপট বাজার থেকে তাল কিনে নিয়ে এসে এরকম একটা স্পাইসি বড়া বানিয়ে নাও, খুবই সুন্দর লাগে। তো চলো দেখো। এই দেখো বড়া, শুধু চালের গুঁড়ো আর চিনি, লবণ আর তা দিয়ে বানিয়েছি। এবারে দেখো কিরকম নরম, দেখেছো, একদম তুলতুলে। এবারে আমি একটু খেয়ে দেখি। খুব সুন্দর হয়েছে খেতে। জল না দিয়ে শুধু তাল দিয়ে গুঁড়োটা মাখাবে, আর এই ছোট ছোট করে দেবে, একদম ফুলে এত বড় বড় হবে, একদম ছোট ছোট করে। এই যে দেখো, এই যে। তো মায়ের তো তালের বানানো কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্ত, নেক্সট আবার ব্লগে দেখা হবে। তো তোমরাও কেমন জন্মাষ্টমী কাটালে সেটা কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।